উৎসুক জনতার সামনে দিঘির ঘাট থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমির। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন সেখানে জড়ো হওয়া একাধিক মানুষ। কেউ কেউ আবার ভিডিও ধারণ করেন। সেই ভিডিওটি নিয়ে শুরু হয় শোরগোল। কুমির কুকুরটিকে টেনে নিয়ে গেছে নাকি খেতে দেওয়া হয়েছিল, এ নিয়ে চলে বিতর্ক। কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি? ঘটনাটি বাগেরহাটের হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের। অভিযোগ ওঠে সেখানে কুকুরটিকে ঘাটে পা বেঁধে রাখা হয়েছিল কিংবা পা ভেঙে রাখা হয়েছিল। এনে স্থানীয় পুলিশ বলছে কুকুরটিকে জোর করে কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এমন অভিযোগের কোনো প্রমাণ পাননি তারা। মাজার কর্তৃপক্ষ বলছে কুকুরটি শ্যাওলায় পিচ্ছিল হয়ে থাকা ঘাটের সিঁড়ি বেয়ে উঠে আসতে পারেনি। ততক্ষণে কুমির কাছে চলে আসায় সমাবেত লোকজনও ভয়ে কুকুরটিকে উদ্ধার করতে পারেনি। একজন দারোয়ানকে কামড় দিছে, লোকজন কামড় দিছে, পরে করে পানি খেতে নামছে, হঠাৎ করে লোকজনে ভিড় জমে কুমির এসে কুকুরটি বাচ্চাটাকে নিয়ে গেছে। অপরদিকে মাজারের খাদেম, নিরাপত্তা প্রহরী সহ প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাটি ৮ এপ্রিল বুধবার বিকেলের। মাজারের দিঘির কাছে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড় দেয়। পানিতে পড়েছিল, কুকুরটা এমনিই অসুস্থ ছিল, পাগল কুকুর, অনেককে কামড়েছে। এবং পরবর্তীতে শেষ টাইমটাতে আর কি কুকুরটা মানুষকে কামড় দিয়েই ওইখানে পড়ছে, লাইক যে প্রথম সিঁড়ি আপনারা যেটা দেখেছেন ওখানেই পড়েছে এবং ওইখান থেকে আর কি মূল ঘটনার সূত্রপাত হয়ে যায়। তারা এও জানান কয়েকজন কুকুরটিকে তাড়াতে লাঠি ছুঁড়ে মারে। কুকুরটি নারীদের ঘাট থেকে তখন মূল ঘাটের দিকে দৌড় দেয়। সেখানে গিয়ে মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকানকে আঁচড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর কুকুরটিকে ধরে টেনে নিয়ে পানি নিচে চলে যায়। ওই অংশটুকুই ফেসবুকে ছড়িয়েছে। 2-3 জনের কামড়ায় গেছে, যে ওখানে আমি ডিউটি ছিলাম, আমাকে কামড়াইছে, বিদেশি আরেকটা লোককে কামড় দিচ্ছিল, তখন আমি পা দিয়ে সরাই দিছি, দেওয়ার পরে ওই টাইসের শীতে স্লিপ করে কুমির এসে ওকে ধরে নিয়ে গেছে। ইতিমধ্যে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথা জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। আমরা উপজেলা নির্বাহী অফিসার সদর উপজেলার পানি সম্পদ কর্মকর্তা এবং সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে একটা তদন্ত কমিটি করে দিয়েছি এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন যে কুকুরটি জলাতঙ্কগ্রস্ত ছিল, কিন্তু এটিকে কুমিরের দ্বারা এটিকে হত্যা করার উদ্দেশ্যে বা অন্য নৃশংসতার জন্য কেউ পানিতে ফেলে দিয়েছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।